হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউএনএ ব্লগস। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা এখন থেকে এই ব্যাকগ্রাউন্ডটাই দেখবে, এটা হচ্ছে আমার বেডরুম। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। সকাল সকাল বলতে তখন অলমোস্ট 10টা বাজে। আর সব আমার মা বম্মা সব রান্না করেই রেখে গেছে। ওরা আমাকে তো গ্যাসের সামনে যেতেই দেয় না। তো ওই কারণে এই যে দেখতেই পাচ্ছ সব রেডি করা আছে। তো আমি ঘুম থেকে উঠেই তো আর মানে ভাত খাওয়ার ইচ্ছা করে না। তো আমার বর যেহেতু কোর্টে বেরোবে, তো ওই কারণেই ওর জন্য আমি একটু খাবার বেড়ে নিচ্ছিলাম। তো মা বাম্মাই বেড়ে দিত, কিন্তু হচ্ছে আমার ভাইয়ের যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তো ওকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিল মা আর বম্মা। তো ওই কারণেই আমি মানে ওর জন্য খাবারটা বেড়ে দিচ্ছিলাম এখানে। আমরা যেহেতু এখানে নিরামিষ খাই আমার শ্বশুরবাড়িতেও, তো এখানে ভাত, বাঁধাকপির তরকারি, সয়াবিন বম্মা রান্না করেছিল। কত সকাল সকাল উঠে রান্না করেছে, আমি ওটাই বম্মাকে বলছিলাম যে এত তাড়াতাড়ি এত কিছু রান্না করে ফেলেছে। তো চাটনিও ছিল, যেহেতু ও মিষ্টি পছন্দ করে না তো খায় না। আর এখানে শাক ছিল বড়ি দিয়ে, তো ওটাই ওকে দিচ্ছিলাম। তো ও হচ্ছে সকালবেলা মানে ভাত খেয়ে যেতে চায় না কোর্টে। তো যদিও এখন ওর নিয়মে তো কোনো কিছুই হবে না, এখন আমার নিয়মেই সব চলবে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি যেহেতু নেইল করেছি ওই কারণে আমি ওকে স্পুন দিয়ে খাইয়ে দিচ্ছিলাম, না হলে হাত দিয়েই খাইয়ে দিতাম। তো এখানে এই যে ওর কোটের ড্রেস, শার্ট সব কিছু, এখানে সব কিছু আমি গুছিয়ে রাখছিলাম। ও যেহেতু রেডি হবে, তো ও স্নান করতে গেছিলো, স্নান থেকে বেরিয়ে এই যে ও রেডি হয়ে গেল। তো এখানে ও কোটটাকে ক্লিন করছিল। তো এখানে দেখতেই পাচ্ছ ওর কোটটাও ক্লিন করা হয়ে গেছে। তো এই যে ও রেডি হচ্ছে কোর্টে যাওয়ার জন্য, এই বিয়ের পরে ফার্স্ট টাইম কোর্টে যাচ্ছে। তো এইসব নিয়ে ওকে আমি কিছু বলছিলাম যে আগে তুমি এরকমভাবে কোর্টে যাওয়ার সময় আমাকে ফোন করতে, আর এখন আমি তোমার সামনেই রয়েছি, তুমি রেডি হচ্ছ, ওইটা নিয়েও হাসাহাসি করছিল। তো ওখানে আমাদের যেহেতু আয়নাটা আছে, তো ওই সাইডেই দাঁড়িয়েছিল, ওখানে আলো রিফ্লেকশনের জন্য ফটোটা এরকম হয়ে গেছে। ওটাই ওকে বললাম যে ও আবার সাইডে চলে এলো। তো এখানে এইসব নিয়ে ওর সাথে কথা বলছিলাম যে এখন তুমি কোর্টে গেলে সবাইকে কি বলবে না বলবে। তো এই যে এই জন্যই দেখছো ও হাসছে। তো যাই হোক, ও রেডি হয়ে গেল প্রপার। তারপরে আমি ওর একটু পিছনে লাগছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমি ওকে একটু জ্বালাচ্ছিলাম। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ ও বেরিয়ে গেল। তো ও লাস্টে যাওয়ার সময় আমি ওর সাথে একটু মজা করছিলাম, তো এখানে ও একটু আমাকে করছিল। যাই হোক, তো এখানে ফটো ভিডিও যতটা ক্লিপ পেরেছি আমি নিয়েছি, কারণ সবটাই তো নেওয়া যায় না, নিজের হাতে ক্যামেরা ধরে যতটা পসিবল ততটাই নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ ও চলে যাচ্ছে, সেই সন্ধেবেলা আসবে, ওই জন্য এতটাই নাটক করছিল। তো যাই হোক, নাটক হলেও এগুলোতে সব থেকে বেশি ভালো লাগার জিনিস। তো ও নিচে নামার পরে ভুলেই গেছে যে ওর বিয়ে হয়ে গেছে, ওপরের দিকে তাকাতেই ভুলে গেছে। দেখো আমি ব্যালকনি থেকে ওকে ডাকছি, তারপরে ওর মনে হয়েছে যে হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে, আবার হাত দেখালো। এখন মিস করব, আবার সেই সন্ধেবেলা আসবে।